হ্যালো সবাইকে। আজ অনেক দিন পরে তোমাদের সাথে বাড়ির ভিডিও শেয়ার করলাম। বাড়ির কাজ জানো তো অনেক দূর হয়ে গেছে। দেখতে দেখতে দেখো এক পাশের ইট গাঁথনিও কমপ্লিট হয়ে গেল। আর 14-15 দিন পর যেহেতু ওরা ঈদের জন্য বাড়ি চলে যাবে, তাই জানো তো এখন অনেকগুলো মানুষ কাজ করছে। এই রুমগুলো দেখো ইট গাঁথনির পরে এরকম লাগছিল দেখতে। রুমগুলো বেশ বড় বড়ও হয়েছে। এতগুলো রুমের মধ্যে জানো তো এই দুইটা রুম আমার সব থেকে বেশি পছন্দের। আজকে এই সিঁড়ির পাশের রুমটাও ইট গাঁথনি করছিল। কালকের থেকে না প্লাস্টার করাও শুরু হয়ে যাবে। এই রুমটার মধ্যে দেখো লিন্টার ঢালা কমপ্লিট হয়ে গেছে, এর উপরে গাঁথনি হবে। এগুলো সব সিঙ্গেল রুম। সিঁড়ি থেকে জায়গাটাকে দেখতে বেশ এরকম লাগছিল। ওইদিকে জানো গেট বানানোর কাজও চলছিল। এইদিকে দেখো গেটটা ঢালাই করেছিল। গেটটা 7 দিন এরকমই থাকবে, 7 দিন পরে এটা খোলা হবে। গেটটা লাগানোর পরে না বাড়িটাকে দেখতে আরো বেশ ভালো লাগছিল। এই সিঙ্গেল রুমটাতে জানো তো গাঁথনি করেনি, কারণ গাঁথনি করলে না মশলা অনেক দূর ঘুরে নিয়ে যেতে হবে। তার জন্য আজ থেকে শুরু হলো প্লাস্টারের কাজ। এদিকে 4 জন প্লাস্টার করছিল, ওদিকে 5 জন ইট গাঁথনি করছিল। পাশে জানো তো জানলা বানানোর কাজও না শুরু হয়ে গেছিল। জানলাগুলো এবার বাড়িতেই বানিয়েছিল, কারণ জানলাগুলো এর মধ্যেই লাগিয়ে দিবে। প্লাস্টার হওয়ার পর দেখো রুমগুলোকে বেশ এরকম লাগছিল। আর জানো তো এই ফ্ল্যাটের জানলাগুলো না সিম্পলি হবে, খুব একটা ডিজাইন হবে না। এইদিকে দেখো জানলাগুলো ফিটিং করছিল। এই জানলাগুলো তো বক্স জানলা, তাই জানো তো বাইরে থেকে দেখতে না বেশ ভালো লাগে। গ্রিলগুলো ফিটিং করার একটাই কারণ, তাতে না প্লাস্টার করলে দেখতে বেশ ভালো লাগে। প্লাস্টারের পরেও গ্রিলগুলো লাগানো যায়, তাতে ফিনিশিংটা তো ভালো আসে না। 7 দিন পরে দেখো গেটটা খুলে দিয়েছে। আমি ভাবছি এই গেটটার পাশে না একটা বগেনভেলি গাছ লাগাবো, কিন্তু কি কালারের লাগাবো ওটাই ভাবছি। এই গেটটা চারিপাশ দিয়ে টিন লাগানো হবে, তারপরেই গাছটা লাগাবো। তোমাদের সাথে আবার অন্য ভিডিও দেখা হবে। আজ এই পর্যন্তই, বাই।